হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি লতি দিয়ে কাচকি শুটকি রান্না করব। তাহলে চলুন আমি কিভাবে রান্না করছি শেয়ার করি। প্রথমে লতিগুলি বেছে পরিষ্কার করে নিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এই যে শুটকিটা একটু শুকনো খোলায় তেলে নিতে হবে। আর এই যে সেই লতিটা সুন্দর করে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা তো আমরা সবাই জানি। তারপর অনেক সময় দেখা যায় কি হাতটা একটু চুলকায়, ওরকম যদি চুলকায় তাহলে লতিটা একটু গরম পানিতে একটু ভাপ দিয়ে নিব, আর না হলে দেওয়ার দরকার নেই। তারপর প্যানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু শুটকির ভিতরে একটু পেঁয়াজ রসুন সব কিছু একটু বেশি লাগে, মশলাও একটু বেশি। আর এই যে সাইডে আমি রসুন কুচিটা দিয়েছি। তারপর দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। আর আমি লতিটাকে একটু গরম পানির ভিতরে দিয়ে একটা বলক তুলে নিয়েছিলাম। তারপর পেঁয়াজটা একটু ভেজে নিলাম, কারণ আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু ঝোল রাখতে চাই সেজন্য। আর যদি ঝোল না রাখতে চান, আপনারা শুকনো শুকনো করতে চান, তাহলে পেঁয়াজটা এত বাজার দরকার নাই। পেঁয়াজটা যেন একটু আস্তে আস্তে থাকে এরকম রাখবেন। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপর সব মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়াও দিয়েছি 1 চা চামচ, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু অন্য পুরা একটা গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সবসময় তরকারি মশলাটা ভালো করে কষানো না হলে কিন্তু তরকারিটা স্বাদ হবে না। যখন তেল উপরে চলে আসবে তখন মাছ যেটাতেই রান্না করবেন সেটা দিয়ে দিবেন। তেল চলে আসার পরে আমি কাচকি শুটকিগুলি এই যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এইভাবেও কিন্তু আমরা খেতে পারি। এই কষানো শুটকিটা দিয়ে কিন্তু ভাত খুব মজা করে খাওয়া যায়। খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। যে কোনো শুটকি আমরা যেভাবে রান্না করে খেতে পারি, তখন একটু রসুন আস্তে আস্তে দিয়ে দিবেন, দেখবেন অনেক ভালো লাগে। তারপর শুটকিগুলি কষানো হয়ে গিয়েছে। এবার সেই লতিগুলি দিয়ে আবার ভালো করে নেড়ে নেব, একটু কষানোর মতো করে নেবেন। আর তরকারি যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে, সেটা আমরা সবাই কম বেশি জানি। এটা করে নেবেন। আর এই যে দেখেন ভালো করে করে নিয়েছি। আর লতির কালারটা খুব সবুজ ছিল, খেতে অনেক মজার হয়েছিল। যারা শুটকি প্রেমিক তারা অবশ্যই একবার হইলেও খেয়ে দেখবেন। আর এই লতির এটা দিয়ে কিন্তু সব শুটকি দিয়ে রান্না করা যায়, তবে আমার কাছে কাচকি শুটকি দিয়েই বেশি মজার হয়, খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে বড় রসুনটা একটু মাছ দিয়ে কেটে 2 টুকরা করে দিয়ে দিবেন। তবে আমি একটু ঝোল রাখবো দেখে শুটকি রসুনটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। আর যদি ছোট রসুনগুলি হয় আপনারা আস্তে আস্তে ছুলে দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণের জন্য আমি ডেকে দিয়েছি যাতে লতিটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে আবার একটু নেড়ে দিয়েছি। আর এখানে আমি গরম পানি দিব। গরম পানি যে কোনো তরকারির ভিতরে দিলে কিন্তু স্বাদটা একটু বেশি হয়, কারণ ঠান্ডা পানিটা দিলে অনেক সময় তরকারিটা একটু সিদ্ধ হতে দেরি হয়, একটু পানিসা পানিসা টাইপের মতো হয়। সেজন্য সব তরকারিতেই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমরা এক চুলায় রান্না বসালে অন্য চুলায় আমরা ছোট্ট 1 পাতিল গরম পানি দিয়ে রাখতে পারি, যেমন আমি করি। এটা খুব ভালো হয় আমার কাছে, আবার বলকও তাড়াতাড়ি চলে আসে। তারপরে যে ভালো করে নেড়ে দিয়েছি। জাস্ট এখন লতিটা সিদ্ধ হওয়ার অপেক্ষায়। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে আসে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি গড়ে আসার অনুরোধ রইল। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।
আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে। এই যে আমার লতিটা রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে নিয়েছি। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।